তিনটে নিয়োগ হয়েছে কোর কমিটি আসার পরবর্তীতে। এএসপিতেই হয়েছে কৌশিক ঘোষ, আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মণ্ডল, এই এএসপিতে নিয়োগ। কৌশিক ঘোষের নিয়োগ হয়েছে ব্রাইট কনস্ট্রাকশনের থ্রুতে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের থ্রুতে আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মণ্ডলের রিক্রুটমেন্ট হয়েছে। গতকাল যে বিক্ষোভ ওখানে হয়েছে, শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে এই আবির বাবুকে এবং দেবজ্যোতিকে বলতে শোনা গিয়েছে কে তাদের পাঠিয়েছেন। পরের ক্লিপিংস, অডিও ক্লিপ, পরের ভিডিও আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না। আপনারা সকালে এটা সার্ভেস করেছে এবং আমরা স্পেসিফিক্যালি সমীর সিং, মায়াবাজার ওয়ার্ড নম্বর 36-এর বাসিন্দা, দুর্গাপুরের সমীর সিং এর নামে কমপ্লেন যাচ্ছে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের সাহেব গাঙ্গুলি, যিনি ধরাকে সরাগান করছেন, তার নামেও কমপ্লেন যাচ্ছে। এবং আমরা মনে করি, আমরা লিখেছি, উল্লেখ করব, কমপ্লেনের মধ্যে আছে, যদি এর পেছনে কোনো রাজনৈতিক ব্যাকআপও থাকে, পুলিশ যেন তা তদন্ত করে দেখে। আমরা এটা বিশ্বাস করি যে রাজনৈতিক ব্যাকআপ ছাড়া এত সাহস জোগাড় করা সম্ভবপর নয়। সুতরাং আজকে এবং আমরা একটা অ্যানেক্সচার দিচ্ছি, এই তিনজনের নাম তো আমি বলে দিলাম, এছাড়াও মানে এত কমপ্লেন যেহেতু এসেছে, আরো 12টা নাম এবং সেখানেও কন্ট্রাক্টর মানে সেকেন্ডারি এমপ্লয়ার যিনি, মানে এই 15টা নাম আমরা, 3টে নাম তো এখানেই রয়েছে কমপ্লেনের মধ্যে, আর কমপ্লেনের লেটারের সঙ্গে একটা অ্যানেক্সচারে আরো 12টা, যা গত 1 মাসের মধ্যে, মানে কোর কমিটি হওয়ার একটু আগে, মানে এরকম অনেক যে কোর কমিটি ঘোষণার আগে হয়ে গেছে। এবং আদৌ হয়েছে কি হয়নি, গেট পাস তো পরে ইস্যু হচ্ছে। আর আমি শুরু থেকেই যেটা বলছি যে গেট পাস ইজ দ্য রুট কজ অফ অল প্রবলেমস। বায়োমেট্রিক, আর এএসপিতে যেহেতু বায়োমেট্রিক 0, পুরোটাই গেট পাস। তাই এএসপিটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা এই মুহূর্তে এই ধরনের কারবারের ক্ষেত্রে। আমি সিপি সাহেবের সাথে কথা হয়েছে, 25 তারিখ যেহেতু আমাদের আবার কর্মসূচি আছে, আর এইটা বিশেষ করে আপনাদের যেটা আমি বলেছিলাম আজকে আমরা দেখাবো,